হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পি ডিজিটাল ক্রিয়েটার। এখন সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের ব্লগটা হচ্ছে পিকনিকের ব্লগ। তো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, খুব ভালো লাগবে। আমরা প্যান্টালুন্স থেকে একটা বেড়াতে যাওয়ার ট্যুর অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে গিরিডিতে উশ্রী ফলসে। এখন বাজে সন্ধে 8টা, এখান থেকে ব্লগটা শুরু করলাম। তো সন্ধ্যের টিফিনটা রেডি হয়ে গেছে, রাত্রিরের যে খাওয়ারটা, তো সেটা সবাইকে খেতে দেওয়া হয়েছে। আর আমাদের এই খাওয়ার খেতে খেতে সাথে বাসও এসে গেছিলো। তো আমরা ঝটপট করে বাসে উঠে পড়লাম। বাসে উঠে সেই এনজয়, যাকে বলে বীভৎস আনন্দ করেছি। বাসের মধ্যে নাচানাচি করেছি, ড্যান্স করেছি, সবাই মিলে খুব এনজয় করতে করতে আমরা গেছি। আমাদের স্যারেরাও সাথে আমাদের ছিল। এইভাবে আনন্দ করতে করতে আমরা গেছি, এবং সাথে এইভাবে আনন্দ করতে করতে যেতে যেতে যে কখন ভোর হয়ে গেছে আমরা সেটাই বুঝতে পারিনি যে ভোর হয়ে গেছে। এই ভোরবেলার পাহাড়ের এই মনোরম দৃশ্যটা তোমরা খালি দেখো। চারিদিক শুধু জঙ্গলে ঘেরা, তার মধ্যে দিয়ে আমাদের বাস যাচ্ছে। অসাধারণ লাগছে, তোমরা খালি দেখো। পুরো দূর থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে, চারিদিকটায় পুরো জঙ্গল। এবং আমরা পাহাড়ের উঁচুতে গিয়েছিলাম, সেখান থেকেই আমরা ঝর্ণাটা তবে দেখতে পাবো। তো সেই জন্য বাস আমাদের অনেক উঁচুতে উঠেছিল। তো যাওয়ার পথে জঙ্গলটা দেখো কী অবস্থা, কী ঘন জঙ্গল, যেটা আমরা রাতে বুঝতে পারতাম না। আমরা পৌঁছে গেলাম, এবং দেখো এই হচ্ছে আমাদের বাস। এবং সকালে ঠান্ডাও পড়েছিল, খুব মারাত্মক পরিমাণে ঠান্ডা ছিল। বাস থেকে নেমে আমরা এগিয়ে চললাম পিকনিক স্পটের দিকে। তো বাস যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে পিকনিক স্পটটা একটু দূরে, কারণ ঝর্ণার কাছে আমরা পিকনিক স্পট নিয়েছিলাম। তাই আমাদের কিছুটা পথ হেঁটে যেতে হয়েছিল পিকনিক স্পটের কাছে। খুব অসাধারণ একটা পিকনিক স্পট, সামনে ঝর্ণা, ছোট পার্ক আছে বাচ্চাদের খেলার জন্য, এবং প্রচুর মানুষের সমাগম, যেটা তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষ এসছে। তোমরা সব ব্লগেই দেখো যে ট্রেনে করে কিভাবে যাচ্ছে, তো আজ আমি তোমাদের দেখালাম বাসে করে কিভাবে যায়, এবং যারা বাসে যাও তাদের খুব ভালো লাগবে। এই হচ্ছে আমাদের পিকনিক স্পট, যেখানে সকালে টিফিনের এখন আয়োজন চলছে রান্নার জন্য। এবং সকালে আমাদের দেওয়া হয়েছিল কফি, বিস্কুট, তারপর তোমার কেক, ডিম, কলা, এইগুলো আমরা সকালে ব্রেকফাস্ট করেছিলাম। এবং তখনও পর্যন্ত টিফিন তৈরি হচ্ছে, তারপর টিফিন দেওয়া হবে। টিফিন তৈরি হচ্ছে হোক। তো আমাদের স্পটের পাশেই তোমাদের দেখিয়ে রেখে এই মনোরম ঝর্ণার পরিবেশটা দেখো। তোমরা দূর থেকে তোমাদের পুরোটা দেখাচ্ছি, কত সুন্দর ঝর্ণাটা এখানে ঝরে পড়ছে। এটা হচ্ছে উশ্রী নদী। উশ্রী নদীর এই ঝর্ণাটা তোমরা দেখো, যেটা এখান থেকে নদী হয়ে পুরো বেরিয়ে যাচ্ছে। আমাদের টিফিন রেডি হয়ে গেছে, গরম নানপুরি এবং সাথে গরম আলুর দম। জাস্ট একটা ফাটাফাটি সম্পর্ক এই নানপুরি আর আলুর দমের। তাই এই সম্পর্কটাকে আমি নষ্ট হতে দিতে পারি না। তাই গোটা কয়েক নানপুরি এবং আলুর দম আমি খেয়ে নিলাম। আমি এমনিতে খেতে খুব ভালোবাসি, তাই আর লেট না করে আমি খেয়ে নিলাম। এবং খাওয়ার পর তো আমাদের সাইট সিনটা ঘুরতে হবে, চারিদিকটা ঘুরে দেখতে হবে। তাই টিফিন লেট করে লাভ নেই, আগে পেট পুজো, তারপর সব কিছু। সকালের টিফিন খাওয়ার পর আমরা বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম চারিদিকের পরিবেশের, পাহাড় পর্বত, ঝর্ণা, জঙ্গল, চারিদিকটাকে উপভোগ করার জন্য। এই ওয়াচ টাওয়ার থেকে পাখির চোখে তোমাদের পুরো এরিয়াটা তোমাদের দেখাচ্ছি। পুরো এই যে উশ্রী ফলস যে এরিয়াটা, পাহাড়টা, ঝর্ণাটা, নদীটা কিভাবে যাচ্ছে, পুরো পরিবেশটা তোমরা দেখতে পাচ্ছ। দূরেও দেখতে পাচ্ছ পাহাড় আছে। দারুণ একটা পরিবেশ, দারুণ একটা মানে কী বলবো, সুন্দর মুহূর্ত। শুধু জাস্ট অসাধারণ ভিউটা তোমরা দেখো, কত সুন্দর ভিউটা লাগছে এখান থেকে। ওয়াচ টাওয়ার থেকে নেমে আমরা চলে এলাম উশ্রী নদীর প্রবাহিত জলধারা দেখার জন্য। সত্যি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গিয়েছিলেন এই উশ্রী নদীর কথা। সত্যি যার রূপ অসাধারণ এবং অনবদ্য রূপ। এই যে জলের প্রবাহিত যে স্রোত, সত্যিই খুব অনবদ্য। এবং এই স্রোত বয়ে গিয়ে ঝর্ণা হয়ে আবার নদীপথে বেরিয়ে যাচ্ছে। তোমরা দেখো নদী এই পথে ঝর্ণা হয়ে নিজের ধারায় বয়ে চলেছে, ক্লান্তিহীনভাবে, বিনা বাধায় নিজের মতো বয়ে চলেছে এই ঝর্ণা। এবং ঝর্ণাটা শুধু দেখো কিভাবে, কতটা বেগ এই ঝর্ণার, অপূর্ব সুন্দর একটা দৃশ্য। তোমরা না গেলে এই জায়গায় বুঝতে পারবে না যে এর কি রূপ, ঝর্ণার কতটা সৌন্দর্য। তাই তোমাদের রিকোয়েস্ট করি তোমরা এসো, এই উশ্রী ফলস একবার দেখে যেও, খুব দারুণ লাগবে এবং দারুণ জায়গা। সব জায়গা ঘুরে আমরা আমাদের পিকনিক স্পটে চলে এলাম। এসে দেখলাম তখনও রান্না হচ্ছে। তো দুপুরের লাঞ্চের জন্য আমরা রেডি হয়ে গেছি। আমরা চানও করে নিয়েছিলাম ঝর্ণার জলে, খুব দারুণ লেগেছিল। তো
তো করে আমরা সবাই মিলে একসাথে আবার খেতে বসে গেলাম। তো সবাই মিলে একসাথে খেতে বসেছি, দেখো সব বন্ধুরা একসাথে বসেছি, অফিস কলিগরা। খুব দারুণ এনজয় করেছি এবং খুব এনজয় করে খাওয়া দাওয়া করেছি, একে অপরের সাথে শেয়ার করা করে খাওয়া দাওয়া, দারুণ মজা। তো তোমাদের বলি আমাদের দুপুরের মেনু কী ছিল। আমাদের দুপুরের মেনু ছিল ভাত, ভেজ ডাল, আলুর চিপস, স্যালাড, চিকেন, চাটনি, পাঁপড়। খুব অল্প আইটেম এবং খুব তৃপ্তি ভরে আমরা খেয়েছি। দুপুরে লাঞ্চ করার পর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম একটু চারিপাশটা ঘোরার জন্য। তো দেখতেই পাচ্ছ বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটির জায়গা আছে, যেমন দোলনা আছে, স্লিপ আছে, প্রচুর রকম আছে। তো বাচ্চারাও খুব এনজয় করছে এই জায়গায়। তোমাদের আরেকটা ইনফরমেশান দিয়ে রাখি, এই জায়গায় টয়লেটের ব্যবস্থাও আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। দুপুরের পর এখানে মেলা বসে যায়, একদম বিরাট মেলা, সাথে প্রচুর ফুড স্টল থাকে, সব রকম খাওয়ার জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। তো আমাদের বাড়ি ফিরে যাওয়ার টাইমও হয়ে গেছে। তো বাড়ি ফেরার আগে আমরা আরও একবার ঝর্নার টানে ঝর্ণা দেখতে চলে এলাম। এই ঝর্নার অপরূপ দৃশ্যটা লাস্ট আরেকবার দেখে যাই, আবার কবে আসবো তার তো কোনো ঠিক নেই। তো সেই কারণে আরও একবার ঝর্নার টানে ঝর্ণা দেখতে আমরা চলে এলাম। এবং সাথে প্রচুর মানুষ এখানে সেলফি নেওয়া, রিলস বানানো, এখন যেটা ট্রেন্ডিং চলছে রিলস, প্রচুর মানুষ রিলস বানাচ্ছে। আর বেশি কিছু বলে তোমাদেরকে বোরিং করব না, তাই এই ঝর্ণা দেখাতে দেখাতেই আমার এখানে ব্লগটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে মোটেই ভুলো না।